নমস্কার, আপনারা দেখুন মানে কর্মসংস্থান পেপার আর সেই খবর নিয়ে আমি হাজির হলাম আজকের এই ভিডিওতে। যারা সরকারি বা বেসরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এই সপ্তাহের কর্মসংস্থান পেপারে কি কি নতুন সুযোগ এসেছে, কোন পরীক্ষার ফল প্রকাশ হয়েছে বা কোন গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তির শেষ তারিখ কবে, সেই সব কিছু বিস্তারিতভাবে জানাবো এই ভিডিওতে। তাই একটি সুযোগও যাতে হাতছাড়া না হয় তার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন এবং যারা আমাদের এই চ্যানেলটিকে প্রথমবার দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশন বেলটা অন করে রাখতে পারেন সমস্ত চাকরির আপডেট খবর সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলুন দেখে না যাক এই সপ্তাহের কর্মসংস্থান পেপারে কোন কোন চাকরির আপডেট খবর প্রকাশিত হয়েছে। প্রথমে আমরা দেখব রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের কোন পরীক্ষা কবে। এখানে ইউপিএসসি, এনডিএ অ্যান্ড এনএ ফেজ 1 2026 পরীক্ষা হবে 12 এপ্রিল 2026। ওয়েবসাইট আছে www.upsconline.nic.in। এরপর ইউপিএসসির সিডিএস ফেজ 1 পরীক্ষা হবে 2026 পরীক্ষা হবে 12 এপ্রিল 2026। ওয়েবসাইট আছে www.upsconline.nic.in। পরবর্তী রেলের এনটিপিসি গ্রাজুয়েট লেভেল পরীক্ষা হবে 16 থেকে 27 মার্চ। ওয়েবসাইট আছে www.rrbkolkata.gov.in। পরবর্তী দেখতে পাচ্ছ সিবিটি পরীক্ষা ইউপিএসসির সিভিল সার্ভিস 26 প্রিলি পরীক্ষা হবে 24 মে 2026। ওয়েবসাইট আছে www.upsconline.nic.in। পরবর্তী ইউপিএসসির ফরেস্ট সার্ভিস 2026 প্রিলি পরীক্ষা হবে 24 মে 2026। ওয়েবসাইট আছে www.upsconline.nic.in। পরবর্তী সিএপিএফএস এর কনস্টেবল জিডি 2026 কম্পিউটার বেসড পরীক্ষা হবে 23 ফেব্রুয়ারি। পরীক্ষা স্থগিত আছে। ওয়েবসাইট আছে https://ssc.gov.in। অর্থাৎ এই পরীক্ষা 23 ফেব্রুয়ারি হওয়ার কথা ছিল কিন্তু এই পরীক্ষা কিন্তু স্থগিত রাখা হয়েছে। পরবর্তী ইউপিএসসির আইএসএস পরীক্ষা 19 জুন থেকে। ওয়েবসাইট আছে www.upsconline.nic.in। পরবর্তী নিট ইউজি পরীক্ষা 3 মে। ওয়েবসাইট আছে www.ntanet.nic.in। পরবর্তী স্টেট ব্যাংকের সার্কেল বেসড অফিসার পদের পরীক্ষা 14 মার্চ। ওয়েবসাইট আছে https://sbi.bank.in। পরবর্তী প্রাইমারি টিচার পদে নদিয়া, মালদা, আলিপুরদুয়ার, দক্ষিণ দিনাজপুর, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া জেলার ইন্টারভিউ হবে 10 মার্চ থেকে 29 মে পর্যন্ত। ওয়েবসাইট আছে https://wbbpeonline.com। পরবর্তী আমরা দেখে নেব বর্তমানে আপনারা রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের কোন কোন পদে এখনো দরখাস্ত করতে পারবেন। প্রথমে দেখতে পাচ্ছেন পিএসসির মাধ্যমে রাজ্যে ক্লার্ক, যেখানে মাধ্যমিক পাস দরকার। এখানে শূন্যপদ এবং আবেদনের শেষ তারিখ কিছু বলা নেই, আপনারা এই ওয়েবসাইটে গিয়ে বিস্তারিত দেখে নিতে পারবেন। ওয়েবসাইট আছে https://wbpsc.gov.in। পরবর্তী পিএসসির মিসলেনিয়াস সার্ভিস পরীক্ষার মাধ্যমে অফিসার, যেখানে গ্রাজুয়েট যোগ্যতা দরকার, শূন্যপদ বলা নেই, আবেদনের শেষ তারিখ বলা নেই। ওয়েবসাইট আছে https://wbpsc.gov.in। পরবর্তী পিএসসির মাধ্যমে রাজ্য সরকারের সহকারী শিক্ষক বা সহশিক্ষক, যেখানে গ্রাজুয়েট পোস্ট গ্রাজুয়েট যোগ্যতা দরকার, শূন্যপদ বলা নেই, আবেদনের শেষ তারিখ বলা নেই। ওয়েবসাইট আছে https://wbpsc.gov.in। পরবর্তী আর্মিতে অগ্নিবীর মাধ্যমিক এইচএস গ্রাজুয়েট দরকার, এখানে আবেদনের শেষ তারিখ 1/4/2026। ওয়েবসাইট আছে www.joinindianarmy.nic.in। পরবর্তী আর্মিতে নার্সিং অ্যাসিস্ট্যান্ট এবং সেপাই ফার্মা, যেখানে উচ্চ মাধ্যমিক এবং ফার্মাসি পাস হতে হবে, এখানে আবেদনের শেষ তারিখ 1/4/2026। ওয়েবসাইট আছে www.joinindianarmy.nic.in। পরবর্তী এইমসে নার্সিং অফিসার, যেখানে বিএসসি নার্সিং জেএনএম নার্সিং কোর্স পাস হতে হবে, এখানে আবেদনের শেষ তারিখ 16/3/2026। ওয়েবসাইট আছে www.aimsexam.ac.in। পরবর্তী এনসিসি পাসদের জন্য সেনাবাহিনীতে চাকরি, যেখানে এনসিসি পাস হতে হবে, শূন্যপদ আছে 70টি, আবেদনের শেষ তারিখ 16/3/2026। ওয়েবসাইট আছে www.joinindianarmy.nic.in। পরবর্তী এনবিসিসি ইন্ডিয়া জুনিয়র ইঞ্জিনিয়ার, যেখানে ডিপ্লোমা পাস হতে হবে, শূন্যপদ আছে 35, আবেদনের শেষ তারিখ 5/4/2026। ওয়েবসাইট আছে www.nbccindia.in। পরবর্তী ডিএসএসবিতে জুনিয়র ইঞ্জিনিয়ার সেকশন অফিসার, যেখানে ডিপ্লোমা গ্রাজুয়েট থাকতে হবে, শূন্যপদ রয়েছে 897, আবেদনের শেষ তারিখ 25/3/2026। ওয়েবসাইট আছে https://dssbonline.nic.in। পরবর্তী ইউপিএসসির সিএপিএফএসসি পরীক্ষার মাধ্যমে অফিসার গ্রাজুয়েট যোগ্যতা দরকার আছে,
শূন্যপদ আছে 349, আবেদনের শেষ তারিখ 12/3/2026, ওয়েবসাইট আছে www.upsconline.nic.in। পরবর্তী কলেজে সহকারী অধ্যাপক পোস্ট গ্রাজুয়েট যোগ্যতা দরকার, আবেদনের শেষ তারিখ 15/4/2026, ওয়েবসাইট আছে www.wbcsconline.in। পরবর্তী গেইলে এক্সিকিউটিভ গ্রাজুয়েট, যেখানে আবেদনের শেষ তারিখ 18/3/2026, ওয়েবসাইট আছে https://gailonline.com। পরবর্তী ডিএসএসবিতে রেডিওগ্রাফার, অপটোমেট্রি, পাটওয়ারি, যেখানে এইচএস আইটিআই গ্রাজুয়েট পাস হতে হবে। শূন্যপদ হচ্ছে 264, আবেদনের শেষ তারিখ 28/3/2026, ওয়েবসাইট হচ্ছে https://dssbonline.nic.in। পরবর্তী হিন্দুস্তান পেট্রোলিয়ামে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, যেখানে ডিপ্লোমা গ্রাজুয়েট হতে হবে। আবেদনের শেষ তারিখ 25/3/2026, শূন্যপদ রয়েছে 654, আবেদন করতে হবে এই ওয়েবসাইট www.hindustanpetroleum.com। পরবর্তী আমরা দেখে নেব ভেতরের পাতায় জিজ্ঞাসা পাতা, যেখানে বিভিন্ন চাকরির সম্বন্ধে আপনারা প্রশ্ন করেছেন, উত্তর দিয়েছে কর্মসংস্থানের বিশেষজ্ঞগণ। প্রত্যেকটি প্রশ্নের উত্তর আমরা এক এক করে দেখে নেব। প্রথম প্রশ্ন স্কুল সার্ভিসেস, যেখানে বলছে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে স্পেশাল বিএড করেছে, ডিগ্রি কোর্সে 50% নম্বর আছে, আপার প্রাইমারিতে আবেদন যোগ্য না প্রাইমারিতে যোগ্য? উত্তর হচ্ছে আপার প্রাইমারিতে যোগ্য, প্রাইমারিতে যোগ্য নন। পরবর্তী প্রশ্ন স্কুল সার্ভিসের ক্লার্ক পদের যে পরীক্ষা 1 মার্চ ও গ্রুপ ডি পদের পরীক্ষা যে পরীক্ষা 8 মার্চ হলো, তার ফল কবে বেরোবে? উত্তর বলা হয়েছে মে জুন মাস নাগাদ ফল বেরোতে পারে। পরবর্তী রেলে চাকরি বলা হয়েছে রেলের টেকনিশিয়ান গ্রেড 3 পদের বিজ্ঞপ্তি কবে বেরোবে? জেনারেলদের বয়স কি বাড়ানো হবে না 30 বছর বয়সেই থাকবে? উত্তর বলছে রেলের পূর্ব নির্ধারিত বিজ্ঞপ্তি অনুযায়ী এবার টেকনিশিয়ান পদের বিজ্ঞপ্তি এবছর বেরোবে, তবে কবে বেরোবে তা এখনো জানানো সম্ভব নয়। বয়স জেনারেল প্রার্থীদের জন্য 30 বছর থাকছে। পরবর্তী রেলের গ্রুপ ডি পদের 2025 সালের যে পরীক্ষা গত বছর নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত হয়েছিল, তার ফল কবে বেরোবে? উত্তর এই মাসেই ফল বেরোনোর সম্ভাবনা আছে। পরবর্তী রেলের গ্রুপ ডি পদের শারীরিক সক্ষমতার পরীক্ষায় কি কি বিষয় থাকবে? ছেলে মেয়েদের উভয়ের কি দৌড় হবে? উত্তর বলা হয়েছে রেলের গ্রুপ ডি পদের পরীক্ষা সফল হলে শারীরিক সক্ষমতার পরীক্ষা হবে। এই পরীক্ষায় থাকবে ছেলেদের বেলায় এক নম্বরে হচ্ছে 35 কেজি ওজনের বস্তাকে নিয়ে 2 মিনিটে 100 মিটার দূরত্ব লিফট বা বহন করা, একবার সুযোগ পাবেন। 4 মিনিট 17 সেকেন্ডে 100 মিটার দৌড়তে হবে, একবার সুযোগ পাবেন। মেয়েদের বেলায় 20 কেজির ওজনের বস্তাকে নিয়ে 2 মিনিটে 100 মিটার দূরত্ব লিফট বা বহন করা, একবার সুযোগ পাবেন। 2 নম্বর হচ্ছে 5 মিনিটে মেয়েদের বেলায় 5 মিনিট 40 সেকেন্ডে 1000 মিটার দৌড়তে হবে, একবার সুযোগ পাবে। এখানে বলা হয়েছে যে এরপর হবে সার্টিফিকেট ভেরিফিকেশন, সবশেষে হবে ডাক্তারি পরীক্ষা। পরবর্তী রেলের গ্রুপ ডি পদে দরখাস্ত করার শেষ তারিখ কবে? উত্তর বলছে রেলের গ্রুপ ডি পদে দরখাস্তর শেষ তারিখ ছিল 9 মার্চ। পরবর্তী রেলের ড্রাইভার পদে হলে কেমন যোগ্যতা লাগে, কি কি পরীক্ষা দিতে হয়? উত্তর বলছে রেলের অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট হিসেবে নিয়োগ নেওয়া হয় রেলের রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে। মাধ্যমিক পাশরা আইটিআই থেকে ফিটার, ইলেকট্রিশিয়ান, ইনস্ট্রুমেন্টেশন মেকানিক, মিল রাইটার, মেইনটেনেন্স মেকানিক রেডিও অ্যান্ড টিভি, ইলেকট্রনিক্স মেকানিক মোটর ভেহিকল, ওয়্যারম্যান, ট্রাক্টর মেকানিক, আর্মেচার অ্যান্ড কয়েল ওয়েন্ডার, মেকানিক ডিজেল, হিট ইঞ্জিন টার্নার, মেশিনিস্ট বা রেফ্রিজারেশন অ্যান্ড এসি মেকানিক ট্রেডে সার্টিফিকেট কোর্স পাস হলে যোগ্য। মাধ্যমিক পাশটা সংশ্লিষ্ট ট্রেডে অ্যাপ্রেন্টিসশিপ কোর্স পাস হলে যোগ্য। পলিটেকনিক থেকে মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, অটোমোবাইল, ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এর ডিপ্লোমা কোর্স পাস হলেও আবেদন করা যোগ্য। ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, ইলেকট্রনিক্স বা অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং এর ডিগ্রি বিটেক কোর্স পাস ছেলেমেয়েরাও আবেদন করতে পারবেন। বয়স দরকার 18 থেকে 30 বছরের মধ্যে। প্রার্থীবাসের জন্য প্রথমে কম্পিউটার বেসড টেস্ট CBT 1 হবে, তাতে সফল হলে দ্বিতীয় পর্যায়ের কম্পিউটার বেসড টেস্ট CBT 2 হবে। এরপর কম্পিউটার বেসড অপটিটিউড টেস্ট CBT A CBT হবে। তারপর সার্টিফিকেট ভেরিফিকেশন ও ডাক্তারি পরীক্ষা হবে। প্রথম ধাপের কম্পিউটার বেসড পরীক্ষায় 75 নম্বরে 75টি অবজেক্টিভ মাল্টিপল টাইপের প্রশ্ন হবে এইসব বিষয়ে। 1 নম্বর হচ্ছে অঙ্ক, মেন্টাল এবিলিটি, জেনারেল সায়েন্স, জেনারেল অ্যাওয়ারনেস। সময় 1 ঘন্টা। প্রশ্ন হবে বাংলা, ইংরেজি সহ বিভিন্ন আঞ্চলিক ভাষায়। নেগেটিভ মার্কিং আছে। 3টি প্রশ্নের ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর কাটা হবে। জেনারেল ও EWS প্রার্থীরা 40%, ওবিসি প্রার্থী হলে 30%, তপশিল EWS প্রার্থী হলে 40%, ওবিসি তপশিল হলে 30%, তপশিল উপজাতি হলে 25% নম্বর পেয়ে কোয়ালিফাইং করতে পারবেন। দ্বিতীয় ধাপের কম্পিউটার বেসড পরীক্ষা থাকবে এই দুটি পার্ট এ, পার্ট বি। পার্ট এতে থাকবে 90 মিনিটে 100টি প্রশ্ন এইসব বিষয়ে। অঙ্ক, জেনারেল ইন্টেলিজেন্স,
অ্যান্ড রিজনিং, বেসিক সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। পার্ট বিতে থাকবে 60 মিনিটের 75টি প্রশ্ন হবে সংশ্লিষ্ট শাখার উপর, প্রশ্ন হবে বাংলা ইংরেজি সহ বিভিন্ন আঞ্চলিক ভাষায়। পরবর্তী কোর্স এবং ট্রেনিং, উচ্চ মাধ্যমিক পাস করার পর আইটিআই বা কোনো বিষয় অনার্স একসঙ্গে করা আইনত বৈধ কি? উত্তর, আইটিআই কোর্স পরিচালনা করে এনসিভিটি বা এনসিভিটি গ্রাজুয়েট ডিগ্রি দেয় ইউজিসি অনুমোদিত কোনো ইউনিভার্সিটি থেকে। আইটিআই কোর্স হলো ভোকেশনাল কোর্স আর ডিগ্রি হলো একাডেমিক ডিগ্রি, তাই দুটি কোর্স একসঙ্গে করলে সাধারণত অসুবিধা হবে না। তবে দুটি কোর্সের রেগুলার হলে ক্লাস টাইপিংয়ের অসুবিধা হতে পারে। পরবর্তী, নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে এনএসওইউ এর ইউজি ডিগ্রি কি সারা জীবন বৈধ? কোনো কারণে মুক্ত বিদ্যালয় বন্ধ হয়ে গেলে অসুবিধা হবে কি? উত্তর বলা আছে, ইউজিসি স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় থেকে একবার ডিগ্রি পেয়ে থাকলে তা সারা জীবন বৈধ, ইউনিভার্সিটি বন্ধ হয়ে গেলেও অসুবিধা হয় না। পরবর্তী প্রশ্ন, যুবসাথী প্রকল্পের ভাতা হিসেবে মাসে 1500 টাকা করে দেওয়া শুরু হয়েছে 7ই মার্চ থেকে, আমি এখনো পাইনি, কোনো SMS আসেনি, যুবসাথী প্রকল্পের ওয়েবসাইটে স্ট্যাটাস দেখতে পারছি না, কোথায় যোগাযোগ করব? উত্তর বলা হচ্ছে, যুবসাথী প্রকল্পের ভাতা 7ই মার্চ থেকে দেওয়া শুরু হয়েছে। প্রায় 90 লক্ষ প্রার্থীর বেশিরভাগ প্রার্থী টাকা পেয়ে গেছেন। যারা এখনো পাননি তারা 2-1 দিনের মধ্যেই পেয়ে যাবেন। তারপরে যারা পাবেন না তারা এই ওয়েবসাইট হচ্ছে https://jubosathy.wb.gov.in এ গিয়ে অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে ক্লিক করে চেক স্ট্যাটাসে ক্লিক করলেই জানতে পারবেন। পরবর্তী প্রশ্ন, অন্যান্য চাকরি, যেখানে পঞ্চায়েত নিয়োগ কবে শুরু হবে? রেজিস্ট্রেশন হলো কিন্তু বছর কেটে গেল, কবে অনলাইনে শুরু হবে? এখানে বলেছে আপাতত কোনো খবর নেই, নির্বাচনের আগে নিয়োগের কোনো খবর নেই। পরবর্তী প্রশ্ন, উচ্চ মাধ্যমিক পাস, 4 চাকার ড্রাইভিং লাইসেন্স আছে, বয়স 26 বছর, ডিফেন্সের কোনো পদে দরখাস্ত করতে পারবো? উত্তর বলেছে, কেন্দ্রীয় সরকারের প্রতিরক্ষা বিভাগের যেমন এনডিএ, সিডিএস ইত্যাদি পরীক্ষা দিতে পারবেন না। আর্মি জেনারেল ডিউটি পদের পরীক্ষা দিতে পারবেন না। আর্ট বাহিনীর কনস্টেবল এর জন্য বয়স হতে হবে 23 বছর, তবে সংরক্ষিত ক্যাটাগরি হলে বয়সে ছাড় পেতে পারেন। এছাড়াও কেন্দ্রীয় স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল, কম্বাইন্ড গ্রাজুয়েট লেভেলের MTS পরীক্ষা দিতে পারেন। রাজ্য পুলিশের কনস্টেবল ও সাব ইন্সপেক্টর পদের দরখাস্ত করতে পারবেন। পরবর্তী প্রশ্ন, ডাক বিভাগের ব্রাঞ্চ পোস্টমাস্টার বা অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার পদের মেধা তালিকা বেরিয়েছে কি? উত্তর, হ্যাঁ বেরিয়েছে। সফলদের তালিকা পাবেন এই ওয়েবসাইটে হচ্ছে www.indianpost.gov.in। পরবর্তী, পশ্চিমবঙ্গ বিদ্যুৎ সংস্থার ভোটের আগে আইটিআই পাসদের নিয়োগের বিজ্ঞপ্তি বেরোবে কি? উত্তর, আপাতত কোনো খবর নেই। পরবর্তী বলেছে, পিএসসির ক্লার্কশিপ, মিসলেনিয়াস আইডি ও মোটর ভেহিকেল ইন্সপেক্টরের সংক্ষিপ্ত বিজ্ঞপ্তি বেরিয়েছে। এবছর যদি পুরনো বিজ্ঞপ্তি বেরোয় তাহলে আগের EWS সার্টিফিকেট দিয়ে দরখাস্ত করা যাবে কি, নাকি নতুন অর্থবর্ষের EWS সার্টিফিকেট নিতে হবে? উত্তর বলা হচ্ছে, দরখাস্ত করার সময় সেই বছরের EWS সার্টিফিকেট দিয়ে দরখাস্ত করতে হবে। এরপরে আমরা চলুন দেখে নেব এই সপ্তাহে কোন কোন নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রথমে দেখতে পাচ্ছেন, শিল্প উন্নয়ন ব্যাংকে 1100 অফিসার, যেখানে গ্রাজুয়েটরা আবেদন করতে পারবে। ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাংক ইন্ডিয়া, IDBI ব্যাংক লিমিটেডের জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে এখানে 1100 জন ছেলে মেয়ে নিচ্ছে। তো যারা এখানে আবেদন করতে চাইছেন তারা অবশ্যই এই ওয়েবসাইট দেখে নেবেন এবং 19 মার্চের মধ্যে আবেদন করতে হবে। ওয়েবসাইট হচ্ছে www.idbibank.in। এখানে গিয়ে আরো বিস্তারিত দেখে নিয়ে আপনারা আবেদন করতে পারবেন। পরবর্তী খবর, যুবসাথী প্রকল্পে 90 লাখ প্রার্থীর ভাতা দেওয়া শুরু হয়েছে। তো যারা ভাতা পাননি, ভেতরের পাতায় আমি আলোচনা করেছি কিভাবে আপনারা আপনাদের স্ট্যাটাস চেক করবেন, সেখানে আপনারা দেখে নেবেন। পরবর্তী দেখতে পাচ্ছেন, কোল ফিল্ডে 664 সার্ভায়ার, যেখানে বলেছে কোল ইন্ডিয়ার সহায়ক সংস্থা মহানদী কোল ফিল্ড লিমিটেড জুনিয়র ওভারম্যান, মাইনিং সিরদার এবং সার্ভায়ার পদে 664 জন লোক নেবে। তো কারা আবেদন করতে পারবেন, কিভাবে আবেদন করবেন চলুন দেখে নেওয়া যাক। এখানে বলেছে মাইনিং সিরদার মাধ্যমিক পাস DGMS থেকে বৈধ মাইনিং
সিরদারশিপ সার্টিফিকেট, বৈধ গ্যাস টেস্টিং এবং বৈধ ফার্স্ট এইড সার্টিফিকেট থাকলে যোগ্য। এরপর সার্ভার T&S গ্রেড বি মাইনিং, উচ্চ মাধ্যমিক পাশরা DGMS অনুমোদনকৃত সার্ভার সার্টিফিকেট অফ কম্পিটেন্সি কোর্স পাশ হলে আবেদন করতে পারবে। মাইনিং অ্যান্ড মাইন্স সার্ভারের ডিপ্লোমা কোর্স পাশরা DGMS এর দেওয়া সার্ভার সার্টিফিকেট কোর্স পাশ হলে যোগ্য। তো যারা আবেদন করতে চাইছেন তারা অবশ্যই এই ওয়েবসাইটটি দেখে নেবেন। ওয়েবসাইট হচ্ছে www.mohanandacoal.in। এখানে গিয়ে আপনারা অবশ্যই বিস্তারিত দেখে নিয়ে আবেদন করতে পারবেন। পরবর্তী খবর, পশ্চিমবঙ্গ WBJEE 2026 পরীক্ষার মাধ্যমে ইঞ্জিনিয়ার এবং ফার্মাসি ডিগ্রি কোর্সে ভর্তি। পরীক্ষা হবে 24 মে, যেখানে রয়েছে পশ্চিমবঙ্গ বিভিন্ন সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়, ইঞ্জিনিয়ারিং কলেজ, সরকারি কলেজ, টেকনিক্যাল কলেজ, শিবপুর বেঙ্গল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সায়েন্স ইউনিভার্সিটি, যাদবপুর বিশ্ববিদ্যালয়, আলিয়া বিশ্ববিদ্যালয়, সিস্টার নিবেদিতা বিশ্ববিদ্যালয়, অ্যাডামাস বিশ্ববিদ্যালয় সহ সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন কলেজে ইঞ্জিনিয়ারিং BE এবং টেকনোলজি BTech, আর্কিটেকচার, মেরিন ইঞ্জিনিয়ারিং পদে ভর্তির যে বিজ্ঞপ্তি সেই পরীক্ষার খবর প্রকাশিত হয়েছে। তো যারা এই পরীক্ষা দিতে চাইছো তারা অবশ্যই যে WBJEE 2026 পরীক্ষা দিতে চাইছো তারা অবশ্যই এই ওয়েবসাইট দেখে নিয়ে গিয়ে ওখানে গিয়ে তোমরা ফর্ম ফিল আপ তোমরা করতে পারবে। তো এখানে যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইট হচ্ছে www.wbjeeb.nic.in। এখানে গিয়ে 5ই এপ্রিল 2026 মধ্যে কিন্তু আবেদন করতে হবে, তাই এখানে গিয়ে তোমরা সমস্ত কিছু দেখে নিতে পারবে। পরবর্তীতে দেখতে পাচ্ছ উজ্জ্বল ভবিষ্যতের দিশা দেখাতে বাঁকুড়ায় 13 থেকে 14 মার্চ যেখানে কেরিয়ার ফেয়ার হবে কর্মসংস্থান পেপারের। তো যারা বাঁকুড়ায় আছো তারা কিন্তু অংশগ্রহণ করতে পারবে। তো তোমরা এই ঠিকানায় তোমরা এই ফোন নম্বরে যোগাযোগ করে যেতে পারো কোথায় তোমাদের এই ফেয়ার হবে। তো এখানে ফোন নম্বর দেওয়া আছে, ফোন নম্বর হচ্ছে 6291684943। এখানে গিয়ে তোমরা আরও বিস্তারিত জেনে নিয়ে তোমরা এখানে যেতে পারো। তো ছিল এই সপ্তাহের কর্মসংস্থান পেপারের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিও এবং ভিডিওকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিও। ভিডিও দেখার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ।